আল্লাহ বলেন তোমাদের দাবি ছিল তোমরা গায়েব জানো। এতদিন হয়ে গেল পয়গম্বর সুলাইমান চলে গেলেন, খবর নাই, কইতে পারো না, বলতে পারো না। তাতে বুঝা গেল গায়েব একমাত্র কে জানে। আর ভাইরা, ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ কি দরকার এই জাতিকে বানানোর, যারা মারামারিতে লিপ্ত হবে, কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে। আরেকটা মনে মনে গোপন করেছে। তাফসীরের কিতাবে আসে ফেরেশতারা মনে মনে বলেছে, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। যদি আল্লাহ কোন জাতিকে বানান তাইলে আমাদের চাইতে বেশি সম্মানিত হবে না, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে না। এটা মনে মনে গোপন করছিল ফেরেশতারা। 1 বছর পর আল্লাহ জানতে পারছে। সাথে সাথে না, আল্লাহ যেটা গোপন করে মনে মনে কল্পনা জল্পনা করে, এটা বোধ আল্লাহ জানতে সময় লাগে। হ্যাঁ, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কোরআনে বলেন, চোখের দ্বারা কি খেয়ানত করো, মনে মনে কি গোপন করো, সেটাও আমি আল্লাহ করার আগেই জানি। ঠিক না? চোরিয়া आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों के राज, तब तुझे मालूम है ऐ बेनिया। চোখের ইশারায় কার সাথে কথা কই, কোন জায়গায় যাইতে বলো, প্রেমিক যুগলে, এটাও আল্লাহ জানে, কথা কয় না। তাইলে আল্লাহ পাক এরা যে গোপন করছিল এটা কি আল্লাহ জানেন না? এরা কি গোপন করছে? দেখা আল্লাহ যদি আদমকে বানায় আমাদের চেয়ে বেশি সম্মানিত হবেন, আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কথাই জবাব না দিয়ে প্র্যাকটিক্যালি, বাস্তবে আল্লাহ তাআলা জবাব দিলেন, একটা ক্লাসের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মাগরিবের পর এদেশের একজন প্রখ্যাত মুফাসসির কোরআন, অনেক বড় মাপের শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি হামিদ জাহিরি দামাত বারাকাতুহুম মূল্যবান আলোচনা পেশ করেছেন। আমার পরে যিনি আসতেছেন তিনি আরেকজন অন্যতম শিষ্য আলেমে দ্বীন, অনেক বড় মাপের বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, হযরতুল আল্লামা মুফতি আব্দুল বারী কাসিমি দামাত বারাকাতুহুম। তিনি আপনাদের মাঝে চলে আসবেন। আমি যেহেতু আপনাদের রূপনগরের বাসিন্দা, সেই জন্যে এখানে আসা, বয়ান করা, এটা আমার একটা নৈতিক দায়িত্ব। তাই আমাকে মাদ্রাসাওয়ালারা স্মরণ করার সাথে সাথে আমি বলছি, যদিও আমার প্রোগ্রাম এখন মানিকগঞ্জ, আপনাদের এখান থেকে মানিকগঞ্জ চলে যাব, কিন্তু তারপরও প্রতিবেশীর একটা দাবি, সেই জন্য আমি দাবিটা ফেলতে পারি নাই। সংক্ষিপ্ত সময়ের জন্য কিছুক্ষণ আলোচনা করে আমি আমার পরবর্তী মাহফিলের দিকে চলে যাব। তবে আজকে আমার একটা আনন্দ অন্যরকম লাগতেছে। মাহফিলটা করতে গিয়ে আমাদের কমিটি খুব ব্যাক পাইতে হইতো, মানুষের বসার জায়গা দিতে পারতো না। চিকন একটা রাস্তার মধ্যে খুব কষ্ট করে মসজিদে বসা থাকতেন অনেকেই, কিন্তু আজকের এই প্যান্ডেল দেখে আসলে খুব আনন্দিত, খুব আনন্দ লাগতেছে। আপনাদের কাছে ভালো লাগতেছে না? অনেক সুন্দর এক পরিবেশে, মনে হয় যে একটা সুশৃঙ্খল একটি নিপুণ পরিবেশে আল্লাহ তাআলা আজকে আমাদের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান, যে মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। আর আমি শুনেছি মাশাআল্লাহ বর্তমান যারা দায়িত্বে আছেন ওনারা অনেক অ্যাক্টিভ, অনেক কিছুই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য করতেছেন। আল্লাহ আমাদের বর্তমান কমিটির যারা আছেন সকলের হায়াতে বরকত দান করুন। ওনারা যেন এই প্রতিষ্ঠানের জন্য আরো দিন দিন অগ্রসর হতে পারেন, মসজিদ মাদ্রাসার জন্য আরো কাজ করে যেতে পারেন। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আমি সেই উদ্দেশ্যেই, যেহেতু একটি কোরআনী প্রতিষ্ঠান, একটি দ্বীনী প্রতিষ্ঠান,
তাই এলমে দ্বীন, এলমে ওহীর মর্যাদা সম্পর্কে আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে মূলত সূরা আল বাকারার 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। ভূমিকা লম্বা নয়, শুধু বুঝার জন্যে। আমরা জানি আমাদের আদি পিতার নাম কি, একটু কথা বলতে হবে। ঢাকার মানুষ তো অনেক সচেতন, গ্রামগঞ্জের মানুষই অনেক সুন্দর করে কথা বলে। আপনারা যদি চোখটা বসা থাকেন তাহলে হবে না, যেহেতু সবাই উচ্চ শিক্ষিত। আর শিক্ষিত মানুষের গুণ হলো সময় সাময়িক বিষয়ের উপরে ওনারা মনোযোগ দিয়ে কথা শুনে কথা বলে। আমাদের আদি পিতার নাম বলুন সকলে। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদমকে আল্লাহ বানালেন, বানানোর 50,000 বছর পূর্বে ফেরেশতাদের সাথে আল্লাহ মত বিনিময় করলেন, শেয়ার করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো, এ ব্যাপারে তোমাদের মতামত। তো ফেরেশতারা জবাব দিয়েছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, কি দরকার? আদম বানাবেন, এমন জাতি আপনি বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। এক একজন এক একটা রাজনৈতিক দলের সদস্য থাকে, আরেক দলের লোকদেরকে মারতে পারলেই তার প্রমোশন, ঠিক না? আমাদের রাজনীতিটা মাফ করেন, অনেকেই রাজনীতির সাথে জড়িত আছেন, সরি বলে নিচ্ছে আগে। এমন একটা অবস্থায় আমাদের রাজনীতিটা গিয়ে দাঁড়াইছে, যে যত বেশি গালিগালাজ করতে পারে, যে যত বেশি আরেকজনকে ঘায়েল করতে পারে, সে তার তত বেশি প্রমোশন। ঠিক বললাম? আল্লাহ মাফ করুক, আমাদের রাজনীতিটা আরো সুন্দর হোক, দেশপ্রেমিক হোক, পেট প্রেমিক না হোক। কি কথাটা কি খারাপ লাগছে? কি আমার এই বয়সে আমি দেখি নাই কেউ দেশপ্রেমিক হয়ে কাজ করছে, সব পেট প্রেমিক হয়ে কাজ করছে। দেশপ্রেমিক হয়ে করলে দেশেরই অবস্থা থাকতো না, দেশ অনেক উন্নত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সবাইকে দেশপ্রেমিক বানাই দেন, জাতীয় প্রেমিক বানাই দেন, দেশের জন্য যেন তারা কাজ করতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন বলুন। তো বলতেছিলাম যে হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে মত বিনিময় করলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ এমন জাতি আপনি বানাবেন যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাতে লিপ্ত হবে। কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্যে, প্রশংসা করার জন্য যথেষ্ট। কি দরকার? এই জাতি বানাবে, এরা অশান্তি সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমার প্রশ্ন হলো, আপনাদের হয়তো মনে প্রশ্ন, আমাদের কি আল্লাহ বানাইছেন? বলেন না। আল্লাহ তো এখন আদম বানান নাই, তো ফেরেশতারা কি করে জানতে পারলো যে আমরা মারামারি করব? এখনো তো আমাদের অস্তিত্বই হয় না। এই প্রশ্নের জবাব হলো যে আসলে আমাদের আগে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। কিসের? জিন জাতি মাঝে মধ্যে দিন ধরে, দেখেন ভূতে ধরে, তো যখন কেউ ছাড়াইতে যায় জিজ্ঞাসা করে তোর নাম কি? পবিত্র সরকার, রাজমন, রাজকুমার, এই জাতীয় স্টারালদের নাম বেশি বলে। কথা বলেন ঠিক কিনা? কোথায় থাকো? অমুক জঙ্গলে থাকে, অমুক বট গাছের মধ্যে থাকে। তাতে প্রমাণ হয় এরা একসময় লোকালয়ে বসবাস করত, কিন্তু এদেরই দুষ্টুমির কারণে, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদের কারণে আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিলেন এই সবগুলোরে পিটায়া জঙ্গলে নিয়ে যাও। ওই যে আগে জিন জাতি ছিল, ফেরেশতারা মনে করছে দ্বিতীয় যে জাতি আসবো এটাকে আগের থেকে বেশি ভালো হইব। কথাটা বোঝেন নাই মানা? এই দিকে লক্ষ্য করে তারা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু। ফেরেশতারা গায়েব জানে না, যে গায়েবের খবর দেয়া মানে। সূরা সাবার মধ্যে এরা যে গায়েব জানে না, ছোট্ট একটা ঘটনা আল্লাহ বয়ান করছে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করতে লাগলেন দেবদানবদেরকে দিয়ে, মাঝপথে যাওয়ার পর ওনার হায়াত শেষ। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আল্লাহ আপনাকে সালাম জানাইছে। নবীদেরকে নেওয়ার আগে ফেরেশতারা কি জানায়?
কথা কয় না। মুসা নবীরে সালাম জানাইছিল না, এই জন্য এমন এক থাপ্পড় দিছে আজরাইলকে, এক চোখ কানা ঘেরা ফেলাইছে। হাদিসের কথা, বুখারী শরীফের কথা, কোনো গল্প না। যে মিয়া নবীদের কাছে আসলে সালাম দিত, এটাও শিখো নাই, চোখ কানা ঘেরা ফেলাইছে। তো ফেরেশতা আজরাইল গিয়ে বললেন, আল্লাহ, আপনার এই বন্দা তো আসতে চায় না কেন? তো যে থাপ্পড় আমারে দিছে, তো তুমি যাইয়া বলো যদি উনি দুনিয়াতে থাকতেই চায় তাহলে একটা বলদ ষাঁড়ের গায়ে হাত দে, তার হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে তাকে হায়াত দিবে। তাই এসে বলছে, হুজুর ঠিক আছে, আপনার যাইতে না ছেলে কোনো প্রবলেম নাই, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, অপশন দিয়েছেন। মুসা নবীকে আমি যাইতে না করছি নাকি? কিন্তু তুমি যে সিস্টেমে আমার নিতে আসছো সিস্টেমটা ঠিক নাই, জন্য শিক্ষা দেওয়ার জন্য তা পড়ছে। বোঝা গেল ছাত্রকে মাঝে মধ্যে কিছু শাসন করা, কথা কয় না। কিন্তু এখন শাসন করলেই তো লাল করে। উস্তাদরা বাংলা টিচার বলেন আর আরবি টিচার বলেন, একটু শাসন করলেই লাল ঘর, 999 ফোন দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিছু শাসন না করলে হয় না। ওয়ালা লা তারফা আনহুম আসাকা আদাবা, আল্লাহর হাবিব বলছেন বাচ্চাদের দিকে শাসনের লাঠি উঠায়ও না, তাহলে ওরা ক্লাস 5-এ পড়ার সময় অনবরত সিগারেট টানবে। এরকম ছাত্র তো আমাদের দেশে নাই বললেই চলে। 5-এ পড়ে, প্রাইমারিতে পড়ে নেশায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র কারণ আমরা মা বাবারা তাদের শাসন করি না। কথা বলেন, রাগ করতেছেন? শাসন ছাড়া হয় না, শাসন লাগবে। একদিন আপনার বংশের মধ্যে চুনকালি লাগাবে শাসন না করার কারণে। কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা মারতেছে, কি করতেছে, আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হলো এটার খবর রাখা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকই জিম্মাদার, তার এই জিম্মাদারি আদায় করতে হবে, না হলে আল্লাহর আদালতে আপনাকে আপনার কলিজার টুকরার সন্তান আসামি বানাবে। ঠিক কিনা বলেন? যাই হোক, তো যে কথা বলতেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আইসা বললেন, হুজুর চলেন। তো আমার তো যাইতে আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা যাই, দেও দানবের গোষ্ঠী বাইতুল মুকাদ্দাস যা বানাইছে ওইটারে ভাঙা ফেলাই, কারণ ওদের অভ্যাস খারাপ। তাইলে মসজিদে আকসার কি হবে? আল্লাহ পাক বললেন, আমার নবীকে আপনি জানাই দেন, তুমি বলে দাও তিনি একটা লাঠিতে হেলান দিয়ে যেন দাঁড়াই থাকেন। সুবহানাল্লাহ। গল্প নয়, কোরআনের তাফসীর, কোরআনের কথা। হেলান দিয়ে মসজিদে আকসার দিকে রুখ করে তিনি দাঁড়াই থাকবে যতদিন পর্যন্ত মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট না হবে, ততদিন পর্যন্ত তার লাশ মাটিতে পড়বে না। আর জোরে সুবহানাল্লাহ কোন? আল্লাহ পারেন না পারেন? তিনি এইভাবে হেলান দিয়ে দাঁড়াই রয়েছে মসজিদে আকসার দিকে লক্ষ্য করে। এদিক দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম তার রূহ নিয়ে চলে গেছে, লাশ এইভাবে ছুটান দাঁড়িয়ে আছে। এখন দেওদানব কাজ করে, একজন আরেকজনকে কয়, এই মানুষটা তো আগে ওয়াশরুমে যাইত, এই ওয়াশরুমেরই দরকার হয় না, আসে না চলে গেছে? কয় না, নিতে নাই। আগে তো মাঝে মধ্যে ছুটি ছাটাতে শ্বশুর বাড়িতে বা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াইতে যেত, তাও তো করে। এই যে দৃষ্টিতে তাকাই রইছে, এখন কাজের গতি আরো বাড়াই দিছে দেওদানব। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার লাঠি, যে লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, লাঠির নিচে এক টেকনিক্যাল কলেজের কিছু ছাত্র লাগাই দিয়েছে, বুয়েটের এবং রুয়েটের কিছু ছাত্র লাগাই। আপনারা আবার কেন না ঢাকা টেকনিক্যাল কলেজ থেকে ছাত্র নিয়ে লাগাই, এটা আল্লাহর টেকনিক্যাল কলেজের ছাত্র। সুবহানাল্লাহ। কার? আল্লাহর টেকনিক্যাল কলেজের ছাত্র। উলু পোকা আছে না, ওই পোকা আছে না, বাঁশ খায়, কাঠ খায়, আছে না, এটা লাগাই দিছে। আর বলছে পরিমাণ মতো খাইবা, বেশি খায়ও না, সময়ের আগে যেন আবার ওনার লাশটা পড়ে না যায়। আবার কম খায়ও না, যে কাজ শেষ তারপরও লাশ দাঁড়ায় আছে। পরিমাণ মতো খাইবা বলে দিছেন কে? পৃথিবীর সমস্ত প্রাণীরা আল্লাহর ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ। কার ছাত্র? আল্লাহর ভার্সিটির ছাত্র। আল্লাহ পাক যেভাবে পড়াইছেন তারা এইভাবেই চলে। যাই হোক, অনেক লম্বা ঘটনা। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেল, বাঁশ খাওয়া শেষ, লাঠি খাওয়া শেষ,
হযরত সুলাইমান পয়গম্বরের দেহটা মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। এবার দেও দানবের টনক নড়ছে। সেদিন নাই এতদিন কাকে দেখে আমরা কাজ করলাম। এবার আল্লাহ বলেন ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। আল্লাহ বলেন তোমাদের দাবি ছিল তোমরা গায়েব জানো, এতদিন হয়ে গেল পয়গম্বর সুলাইমান চলে গেলেন, খবর নাই, কইতে পারো না, বলতে পারো না, তাতে বুঝা গেল গায়েব একমাত্র কে জানেন। আর ফেরেশতারা আল্লাহর কাছে বললেন আল্লাহ কি দরকার এই জাতিকে বানানোর, যারা মারামারিতে লিপ্ত হবে, কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে। আরেকটা মনে মনে গোপন করেছে, তাফসীরের কিতাবে আসে ফেরেশতারা মনে মনে বলেছিল লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। যদি আল্লাহ কোন জাতিকে বানান তাইলে আমাদের চাইতে বেশি সম্মানিত হবে না, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে না। এটা মনে মনে গোপন করছিল ফেরেশতারা। 1 বছর পর আল্লাহ জানতে পারছে। সাথে সাথে না, আল্লাহ যেটা গোপন করে মনে মনে কল্পনা জল্পনা করে, এটা বোধ আল্লাহ জানতে সময় লাগে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কোরআনে বলেন চোখের দ্বারা কি খেয়ানত করো, মনে মনে কি গোপন করো, সেটাও আমি আল্লাহ করার আগেই জানি। ঠিক না? चोरिया आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों के राज, तब तुझे मालूम है आई बेनिया। চোখের ইশারায় কার সাথে কথা কই, কোন জায়গায় যাইতে বলো, প্রেমিক যুগল, এটাও আল্লাহ জানে, কথা কয় না। তাইলে আল্লাহ পাক এরা যে গোপন করছিল এটাকে আল্লাহ জানেন না? এরা কি গোপন করছে? জায়গা আল্লাহ যদি আদমকে বানায় আমাদের চাইতে বেশি সম্মানিত হবেন, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কথাই জবাব না দিয়ে প্র্যাকটিক্যালি বাস্তবে আল্লাহ তাআলা জবাব দিলেন। একটা ক্লাসের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। ক্লাসের মধ্যে সব হলো নূরের ছাত্র ফেরেশতা, একজন মাত্র মাটির ছাত্র আদম। সুবহানাল্লাহ। আর বাকি সব ছাত্র কিসের? টিচারকে সরাসরি বলেন বলেন টিচারকে সরাসরি আল্লাহ। যেমন আমাদের নবীর টিচার ছিলেন কে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের টিচার সরাসরি আল্লাহ। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'লিমি। দুনিয়ার কোনো মানুষ টিচার ছিলেন? হযরত আদমেরও শিক্ষক কে? বলেন বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই ক্লাসের মধ্যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম শিখাইছেন। ফেরেশতারাও ছিল, হযরত আদমও ছিল। সুম্মা আরাদাহুম আই আরাদাল মুসাম্মায়াত আলাল মালাইকা, সমস্ত বস্তুগুলো ফেরেশতাদের সামনে আল্লাহ পেশ করলেন। এই যে চেয়ার, টেবিল, গ্লাস, প্লেট, যত জিনিস আছে সব পেশ করে আল্লাহ ফেরেশতা ছাত্রদেরকে বললেন আমি যে পড়াইলাম ক্লাসে, এখন পড়াটা তোমরা আদায় করো, আমাকে শোনাও। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা তো বলেছিলে তোমাদের চাইতে বেশি জাননেওয়ালা আদম হবে না, তোমরা তো বলেছিলে তোমরাই হবে সবচাইতে বেশি সম্মানিত। তাইলে এটা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাই দাও। যদি তোমরা পড়াগুলো শোনাইতে পারো তাইলে বুঝা গেল আসলেই তোমরা অনেক কিছু জানো।
আসলেই তোমরা বোর্ডের মধ্যে 1 নাম্বার হবে। আর ভাইরা, ফেরেশতারা তখন আল্লাহকে বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সারেন্ডার করলেন আর বললেন, আল্লাহ না না, কিছুই তো মনে নাই, কি শিখাবো, কি শোনাবো, আর কি আপনার কাছে বলবো। কোনো কিছুর নাম বলতে পারে নাই, কোনো কিছুকে মেনশন করতে পারে নাই। সারেন্ডার করে বলল, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না, নিজেদেরকে অনেক জ্ঞানী জাননেওয়ালা দাবি করেছিলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শোনাইতে পারে নাই, 5 ডিভিশন ফেল, কথা কয় না। আল্লাহ আদমকে বললেন, এ আদম তুমিও তো ছিলা। قال يا آدم أنبئهم بأسمائهم। আদম এরা তো পরীক্ষায় ফেল করলো, পাস করতে পারলো না। এ আদম তুমিও তো ছিলা, তুমি কি বস্তুগুলোর নাম শোনাইতে পারবা? তাফসীরের কিতাব খুলে দেখুন, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদম শুধুই নাম বলেন নাই, প্রত্যেকটা বস্তুর নাম, প্রকার, কিসের জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোকে বানাইছেন, গঠাগট। কখনো কয় আরবিতে, কখনো কয় ইংরেজিতে, কখনো কয় বাংলাতে, কখনো কয় ফার্সিতে, কখনো কয় হিন্দিতে, কখনো কয় উর্দুতে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, কিয়ামত পর্যন্ত হযরত আদমের সন্তানরা যত ভাষা পৃথিবীতে ব্যবহার করবে, সব ভাষা দিয়ে আল্লাহর আদালতে সব শোনাই দিবে। একটু আস্তে সুবহানাল্লাহ। আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো তোমাদের ভাষার পরিবর্তন। আমরা ফেব্রুয়ারি মাস আসলে বলি না 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায়, কথা বলে না, ভুলিতে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এ বাংলা মাতৃভাষাকে আমরা শিখছি, কথা কয় না। এই ছোট্টকালে কোনো মতে একটু কোনো রকম একটু কথা বলতে পারে, কি কয় মাম। এ জানে কেমনে যে মাম কোম্পানির ভালো একটা পানি আছে, কথা কয় না। আর যখন পেশাবের দরকার হয় শীষ, কারণ পেশাব করলে একটু আওয়াজ হয়, এটা শীষ দিয়ে কি করছে বর্ণনা করছে, কথা বলে। এটি কি শিখাইছে বাচ্চাকে কেউ? এই যে কথাগুলো দুনিয়াতে আসার সাথে সাথে মাতৃভাষায় কথা বলতে শিখা, মাও শিখায় নাই, বাবাও শিখায় নাই, মুখের থেকে নিজে নিজেই বলা শুরু করে, তা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আরবিরা আরবিতে কথা বলে, ইসিসমুকাল কারীম মিনাইনা ইনতা মিনাই এজেন্সি নিনতা। পরে এই আরবি বলার কথা শিখাইলো, কথা বলে না। কে শিখাইছেন? আমি তো আমার অনেক বয়ানে বলি, আমরা তো আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করি না। আল্লাহ বলেন, অমিন আয়াতি, আমার কুদরতের অন্যতম নিদর্শন হলো তোমার এই ভাষা। বাংলা ভাষায় তুমি কথা বলো, বাংলা ভাষায় কে আবিষ্কার করে নাই? আমি আল্লাহ বাংলা ভাষায় কথা বলাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমার কুদরত নিয়ে একটু গবেষণা করো, দূরে যাইতে হবে না, আমাকে এমনি চিনি ফেলি। হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফোটার সাথে সাথে নদীতে যায়, খালে যায়, পুকুরে যায়। এই জন্য তো স্বাধীনতার পর অনেক এরকম নিউজ পাওয়া গেছে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া, যে রূপনগর এলাকায় কিছু হাঁসের বাচ্চা পুকুরে নামার কারণে ডুবে মারা গেছে। কথা কয়, মারা যায় নাই কে? ওই যে পানিতে গিয়ে সাঁতার কাটলো, ওকে আগে নেভি স্কুলে ভর্তি ছিল,
হ্যাঁ, 7-8টা কে শিখেছে? জোরে বলেন কে? মুরগির বাচ্চাটার ডিমের থেকে ফোটার সাথে সাথে জমিনে আধার তালাশ করে। মা যখন রেড সিগন্যাল দেয় না, একটা আওয়াজ দিলে তখন এক সিগনালে মার পাখার ভিতরে আইসা ঢুকে, আর একটা সিগন্যাল দিলে পাখার ভিতরে ঢুকে না, মার মুখের খাবারটা কাড়াকাড়ি করে লুফে নিয়ে যায়। বুঝলো কেমনে? একটা গ্রিন সিগন্যাল আর একটা রেড সিগন্যাল। কথা কয় না। শিখাইলো কে? গাভীর বাচ্চাটা মাত্র দুনিয়াতে আসছে, আইসাই একটু দাঁড়ানোর চেষ্টা করে, কিছুক্ষণ পরে যেন একটু পড়ে যায়, আবার একটু দাঁড়ায় কই যায়, আস্তে করে মার উলানের দিকে যায়। দেখেন নাই বোধহয় কোনো সময়? মা দুধ খাওয়ার জন্য যায়, 1 কদম 2 কদম আগায়া মার দুধের মধ্যে টান দেয় না? টান দেয়া যখন দেখে যে রীতিমতো সাপ্লাই হচ্ছে না, তখন আরো কিছু পলিসি অবলম্বন করে না? কথা কয় না। কি করে? মাথা দিয়ে ধাক্কা দেয় উলানের মধ্যে, ঠিক কিনা বলে? এটা বোধহয় গাভীর মালিক যে বাচ্চারে বোধহয় কানে কানে বলছে যে বাবা, দুধের সাপ্লাই যদি ঠিক মতো না পাস তাহলে কিন্তু একটু পলিসি অবলম্বন করা লাগবে, এটা বলে দিছে। কথা বলে কে? শিখাইছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মুসা পয়গম্বর বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, ওই বিশ্ব সন্ত্রাস ফেরাউন মুসা নবীরে ডাক দিয়া কয়, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা। এ মুসা, তুমি যে রবের দাওয়াত দিতে আসলা, এ আবার কোন রব? আমি তো জানি আমি সবচেয়ে বড় রব। আপনারা মনে রোজা রেখেছেন সবাই। এখন নাউজুবিল্লাহ কইলে কি বাসে দিয়ে র্যাব পুলিশ আসার সম্ভাবনা আছে? এক সময় তো এই জাতীয় আওয়াজ শুনলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ করতো, ঠিক কিনা বলে? যারা কইতো এখন এদেরকে পাটি চালান দিয়া পাওয়া যাইব। কথা কয় না। রাগ করেন না। কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, যারা বিরোধিতা করবে তাদের অস্তিত্ব থাকবে না। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস বলে যারা ইসলামের বিরোধিতা করছে, নবীদের বিরোধিতা করছে, নায়েব রাসূলদের বিরোধিতা করছে, এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে না। এখন যারা করবে এরা পার পেয়ে যাবে। হ্যাঁ, আলেম ওলামাদেরকে এক সময় কটাক্ষ করে বলছে, তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও, বলে নাই? মিডিয়ার মধ্যে আসে না, তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমরা নাকি পিয়ারি পাকিস্তানে চলে যেতাম। আমরা জীবনও তাদেরকে এই কথা জবাবে বলি নাই, কিন্তু আমরা ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা হয়, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি তাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ জিয়ার জবাব দেয় না, বরং তাদেরকে সালাম দেয়। আমরা কোনোদিন তাদের প্রতি উত্তরে কথা বলে নাই যে তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু এখন আছে কই? পায় না, কথা পায় না। আছে কই? আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? এই কাসিমুল উলুম মাদ্রাসা সহ বাংলাদেশে এদের অপপ্রচারের কারণে মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন কেন? সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য বিরোধিতা করে, যদি যারা বিরোধিতা করবে এরাই অফ হয়ে যাবে, কোরআনের লাইট কোনোদিন অফ হবে না। কথাটা কার? জোরে বলেন। তাইলে কেউ পারবে? ১৫০০ বছর হয়ে গেছে, আগের কোরআন তো এখন নাই, একটু পরিবর্তন হয়ে গেছে না? হ্যাঁ, আছে। নুকতা জের জবর পরিবর্তন করতে পারছে? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআনের পারা তো দূরের কথা, সূরা তো দূরের কথা, একটা জের জবর নুকতার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। এই যে কাসিমুল উলুম মাদ্রাসা সহ বাংলাদেশের অগণিত অসংখ্য মাদ্রাসাগুলোর থেকে প্রতি বছর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বের হচ্ছে। এদের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে না? দূরবীন দিয়া নামি দামি যন্ত্র দিয়ে তালাশ করলে তো অবশ্যই কোরআনের আয়াতগুলো দেখা যাবে। কথা
দেখা যাবে কেমন সূক্ষ্মভাবে আল্লাহ ওখানে হেফাজত করছেন। কোনো মেশিন দিয়ে পাইবা না, তার সিনা চাক করলে পাইবা না। কিন্তু যখন তুমি অর্ডার দিবা হাফেজ তুমি পড়ো, এই হাফেজ তখন সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে গোটা পৃথিবীর থেকে যদি সমস্ত কোরআন বিদায় হয়ে যায়, আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে। ব্যবস্থাটা কে করছে? তাহলে কোরআনের বিরোধিতা করে যারা করছে অতীত সহ লাভবান হয়েছে না লসে আছে? আমার নবীর বংশের চাচা আবু জাহেল, নাম শুনছেন তো? কোনো হিন্দুরে যদি বলা হয় বাবা দাদা তোমার শুনছি বাচ্চা হবে, তোমার বাচ্চাটার নাম আবু জাহেল রাখো, তোমার 2 লাখ টাকা দিবে, আপনাদের কি ধারণা? হ্যাঁ, বসা থাকবো না দাঁড়াইবো? কথা কয় খালি হাতে দাঁড়াইবো না জুতা নিয়ে দাঁড়াইবো? দাঁড়াইয়া বলবে যে এই তুই কি আমার আবু জাহেল দিকে খারাপ মনে করিস না? আমার তুই পরামর্শ দিস আমার বাচ্চার নাম আবু জাহেল রাখার। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন বিদাতিরাও এই শয়তানের নাম রাখে না। পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে আবু জাহেল। কথা কয় না। যারা হজ উমরা করতে যায় এমন একজনও পাবেন না যে একবার হলেও ওখানে গিয়ে এর মাথার উপরে মুতে না। কথা কয় না। যারা যায় এরাই জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে, কি করবা? এর মাথায় একটু পেশাব করবে। এই ব্যবস্থাটা সৌদি সরকারকে কে বলছে করার জন্য? জোরে বলেন কেন? কেন? তার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির রাজা, মক্কার লিডার ছিল। কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে ছোট্ট 2টা পিচ্চি দিয়া বদরের যুদ্ধে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায়। ঠিক না? বুখারী শরীফ খুলে দেখুন, মুআয আর মুআব্বাস 2 ভাই, ছোট নাবালিগ। মার কাছে বলতেছে মা শুনছি বড় দুশ্মনটা আজকের যুদ্ধের মধ্যে আসবে, মা বিদায় দাও, ওরে যতক্ষণ পর্যন্ত বিনা হিসাবে জাহান্নামে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফেরত আসবো না। আল্লাহু আকবার। তাদের এই হিম্মত দিছে কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলেন আমাকে এসে বলে 2 ভাই ও চাচা বড় দুশ্মনটা কোথায়? আবু জাহেলটা কোথায়? তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, হায় হায় মনে করছিলাম আমার খেদমত করবে, ব্যাগ টানবে। ওদের টার্গেট দিয়ে দেখা যায় যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় টার্গেট। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন কিছুক্ষণ পর দূরে থেকে দেখা গেল আবু জাহেলকে দেখা যায় সৈনিকদের মাঝে কাতার বন্দি করতে। আমি 2টা বাচ্চাকে বললাম এ বাবা ও যে দেখা যায় আবু জাহেল। তিনি বলেন আল্লাহর কসম বলতে দেরি হয়, বাস পাখির মতো আবু জাহেলের উপরে ছাপায়া পড়তে দেরি হয় না। আরো আসতে সুবহানাল্লাহ কম। তাদের এই হিম্মত দিল কে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान और नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। सुभान अल्लाह। আল্লাহ কোরআনে কই মুসলমানদের ইমানি হিম্মত। একটা মুসলমান যদি দাঁড়ায় 10টা কাফের তাদের সামনে দাঁড়ানোর সাহস করে। ঠিক না? কোরআনে আল্লাহ বলে। তাহলে মুসলমানদের গায়ে হিম্মত আছে না নাই? সাহস আছে না নাই? সিনাই বসে গেছে 2 ভাই, বৈশা যখন ওর গলায় তলোয়ার চালায় এই কবিশি কি কয়, তোরা আমারে মাইরা ফেলাইবি? বলো হা। কপাল রে কপাল, ফালাউ কাতালানি গায়রু আক্কার। বুখারী শরীফে আছে। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, কৃষকের পোলা পাইন, কৃষকের বাচ্চারা আমারে মারতেছে। আমার জাতি ভাই যদি মারতো ব্যবসায়ীরা, তাও মনটা একটু বলতো কয়েকটা কাজ করো, মাইরা যেহেতু ফালাইবি গলাটা একটু বড় করে কাটিস। কেন? আমার মারা যাওয়ার পর আমার দেহটা যখন দেখবে মানুষ বলবে যে পাপি বাপ, হ্যাঁ গলাটাই এত লম্বা, না জানে কত লম্বা আছে। মরে তারপরে অহংকার করে। কথা বলে ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা পিচ্চিদেরকে দিয়ে
ক্রিটিসাইজ করছে। কেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা। কিনা বলে? আচ্ছা, আল্লাহ পাক যে প্রতিষ্ঠানগুলোর, যে কোরআনের মার্কাজগুলোর দায়িত্ব নিয়েছেন, এটা কি কোনো ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে? জোরে বলে। আরে ভাই, ইতিহাস তো আমরা পড়ি না। এ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 200 বছর ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করছে, ঠিক না? ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা কে দিয়েছিল? ওলামায়ে দেওয়ান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই বেনিয়ার বেশে এসে গোটা ভারত উপমহাদেশকে চাইছিল সবাইকে বেদিন বানানোর জন্য, কিন্তু আমাদের আকাবের, দেওবন্দের আকাবের বলল যে না, তাদের হাতে আমাদের দেশ এবং ঈমান বিক্রি করতে পারবো না। তাই ফতোয়া দিয়েছেন তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। কথা বলেন ঠিক? সেই জন্য তারা ক্যাম্প বানাইলেন দেওবন্দ মাদ্রাসাকে। কোন মাদ্রাসাকে? দেওবন্দ মাদ্রাসাকে ক্যাম্প বানাইলেন। কিভাবে? হযরতে কাসেম, আজকে মাদ্রাসার নাম কাসেমুল উলুম, হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। তাকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইলেন, তুমি টেনশন করতেছো কেন? একটা মাদ্রাসা বানাও, আমি স্বয়ং এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাব। সুবহানাল্লাহ। ইতিহাস জানতে হবে। আলেম ওলামারে শুধু স্বাধীনতার বিরোধী হইল না, আমাদের উলামায়ে কেরাম যদি ইংরেজদের কাছ থেকে দেশ স্বাধীন না করতেন, ভারত উপমহাদেশ স্বাধীন না করতেন, পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে স্বাধীন বাংলাদেশ হতো। গোড়া দিকে যাইতে হবে, আগা দিয়া। তুমি 20-25 বছর হয়ে গেছো, তুমি বীর মুক্তিযোদ্ধা, বয়স মাত্র 20 বছর। এরকম মুক্তিযোদ্ধা তো আমরা দেখি নাই মনে হয়। কথা কয়, ইতিহাস পড়ল। এই জন্যে হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে সজাগ হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দের মধ্যে নওদারা একটা জায়গা আছে এখনো, তা রাখা। ওখানে আল্লাহর হাবিব লাঠি মোবারক দ্বারা দাগ দিয়ে গেছে যে এই দাগের ভিতরে তুমি এই মাদ্রাসা বানাও, এখান থেকে যে সৈনিক হবে এরাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারত উপমহাদেশকে স্বাধীন। সুবহানাল্লাহ। ये मजलिस मैवा मजलिस है, खुद फितरत जिसकी कासम है। আল্লামা গিয়াসউদ্দিন আলী বিজনুরী রাহিমাহুল্লাহ, উস্তাদে মুহতারাম, তিনি তার এই তারানার মধ্যে বলতেছেন, মিয়া, এই যে গোটা পৃথিবীর যত মাদ্রাসাগুলো আছে, সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক হলো দেওবন্দের সাথে। আর এই দেওবন্দ মাদ্রাসার স্বপ্ন যুগে আল্লাহর নবীর হাতে এটা মাদ্রাসার ভিত্তি রাখা হয়েছে। মনে করো না জঙ্গিবাদ বলে, সন্ত্রাসীদের আস্তানা বলে, মৌলবাদ বলে এই মাদ্রাসা বন্ধ করবা। যত বেশি বলবা তত মাদ্রাসাগুলো আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আমার বক্তব্যে বলি, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যত বাড়বে তত কোরআনের হাফেজের সংখ্যা বাড়বে। এখন তো 6-7 বছরের বাচ্চারা হাফেজ হয়। আল্লাহ বলবেন যে ষড়যন্ত্র যত বাড়াবে, বছর কমতে কমতে 5 বছরে আসবে, 4 বছরে আসবে, 3 বছরে আসবে, 2 বছরে আসবে, 1 বছরে আসবে। এরপর আল্লাহকে দরকার নাই, এত জায়গা নষ্ট করে মাদ্রাসা বানানোর দরকার নাই, মার পেটটাই হেফসখানা হয়ে যায়। কথা বলেন, আল্লাহ পারেন না? পারেন না? ষড়যন্ত্র যত বাড়াইবা, যেহেতু আল্লাহ এই লাইটের দায়িত্ব নিয়েছেন, যারাই অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, কোরআনের মাদ্রাসাগুলো অফ হবে না। যারা সাথে থাকবে, যারা আপনাদের মতো ভালোবাসবে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবে, এরাই সাকসেস, এরাই সফল কাম। বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিনা বলেন? ये मजलिस मैवा मजलिस है, खुद फितरत जिसकी कासम है, इस बज़्म का साक़ी का कहीं है, इस बज़्म का साक़ी का कहीं है, जो सुबह अज़ल से कायम है, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है,
हर निहायक सोना है, हर सर्वयहामीनारा है। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। अल्लाहु আকবার। কিয়ামত পর্যন্ত কোরআনেরই সূর্য, ইসলামেরই সূর্য উদিত হতেই থাকবে, চমকাইতেই থাকবে। বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का कहवारा तारीख से पारा है, हर निहायक शोला है, हर सर्वयहामीनारा है। कोहसार यहाँ तब जाते हैं, तोफा यहाँ रुक जाते हैं। ষড়যন্ত্র যতই শক্তিশালী হয়ে আসুক, এখানে আসলে কুকুরের লেজের মতো লেজ গোটায় ফেলাই। কথা বলা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, গোটা বিশ্ব আজকে বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। এই কোরআনের পাখিদের কারণে 100-200 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কোরআনের বিরোধিতা করো, মগা কথা। ও সুখে থাকলে তো ভূতি কিলায়। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলে ভূতি কিলায়। আরে কোরআনের মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ এই প্রিয় বাংলাদেশটাকে বাঁচাই রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কোরআনের মাদ্রাসায় বিরোধিতা করো। কপাল যদি ভালো থাকে তাওবা করো, তাওবা করে এই কোরআনের মাদ্রাসার পক্ষে আসো, কোরআনের মাদ্রাসার সহযোগিতা করো, কোরআনের পাখিদেরকে দিল দিয়া ভালোবাসো, কাসিমুল উলুম মাদ্রাসাকে ভালোবাসো। দুনিয়া তো লাভ করো কালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যত ষড়যন্ত্রই করা হয়, কোরআনের মাদ্রাসা ছিল, আছে, থাকবে। ঠিক না? জোরে বলেন। कोहसार यहाँ तब जाते हैं, तोफा यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहायक शोला है, हर सर्वयहामीनारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद কে ভিত্তি রাখছে তোমার তো খবর নাই। তুমি মনে করছো রূপনগর কেন্দ্রীয় মসজিদের সাথে কাসিমুল উলুম মাদ্রাসা? নাদানপুর জানারে এই মাদ্রাসার সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। মজবুত না নরম, দুর্বল না শক্ত? তুমি কি মনে করছো ধাক্কা দিয়া ফেলাই দিবা? জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ বলে মাদ্রাসা বন্ধ করে দিবা? কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद
तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदादिया इल्म गुनर का गहवारा तारीख से पारा हर निहायत शोला है, हर सरवाया मीनारा है। और हजरते आदम যখন সব ভাষায় সমস্ত বস্তুর নামগুলো আল্লাহর বোর্ডের মধ্যে শোনাই দিলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে এক নাম্বার কে হলো? ফেরেশতারা না আদম? জোরে বলে। কিসের দ্বারা এক নাম্বার হলো? বিশ্বকাপ ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বাহাদুরি করে, না ইলমে ওহীর দ্বারা? সুবহানাল্লাহ জোরে বলে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদমে খাকিজ হক আমুক্তিন, আদমে খাকিজ হক আমুক্তিন তাব হাতম আসমা কুরতি। মাটির আদম মালিকের কাছ থেকে ইলমে ওহী অর্জন করছে, তার ইলমে ওহীর দ্বারা গোটা বিশ্বকে আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এটাই আমার উদ্দেশ্য ছিল। বোঝা গেল আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো ইলমে ওহী। এই ইলমে ওহী যারা অর্জন করে, আল্লাহ বলেন, ও আমার নবী, গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা করে, যারা মাদ্রাসাগুলোতে ইলমে দ্বীন অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। যারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয়, কারণ এই সকল কোরআনের পাখিদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছায়। ঠিক কিনা বলে? তাহলে এই সকল দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে দামি হওয়া যায় না? যায়। মন্ত্রী সাহেব, এমপি সাহেব যদি কোথাও যায়, তার সাথে কিছু লোক যায় না? যায়। যখন তার ভিআইপি লাউঞ্জে তার ব্যবস্থা করে, দেখা যায় যে পাহারাদাররা, গেটম্যানরা বলে, এই আপনারা ঢুকেন না, কয় মেয়ে রাখো, মন্ত্রীর লোক আমরা। কথা বলেন ঠিক কিনা? এমপির লোক আমরা। সুতরাং এ সকল কোরআনের পাখিদের সাথে যারা মহব্বত রাখবে, কোরআনের এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে, এরা আপনাদেরকে ছাড়া কোনোদিন আল্লাহ জান্নাতে যাবে না। ঠিক কিনা বলে? মহব্বত রাখার দরকার আছে না নাই? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার ভালোবাসার কাজ হলো আপনার একটা সন্তান দিয়ে কোরআনের হাফেজ বানায়। এটা আপনার জন্য মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আল্লাহ কোরআনে যে দোয়াগুলো আমাদেরকে শিখাইছেন, আল্লাহ কবুল করবেন বলে এই দোয়াগুলো শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এই তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কথা কয় না? এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন জেন্টলম্যান বানাইছেন, এমন বিসিএস ক্যাডার বানাইছেন, শিক্ষা অর্জন করতে করতে জানোয়ার হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। যদিও এই রকমের জানোয়ার রূপনগরে নাই, অন্য জায়গায় থাকতে পারে। কি দাঁড়ায় পেশাব করার লোক বোধ নাই বাংলাদেশে? হ্যাঁ, কি অশিক্ষিত না শিক্ষিত? এর ডিগ্রি মাপ দিলে কমপক্ষে 1 মণ ডিগ্রি হবে, কিন্তু পেশাব করে দাঁড়ায়। আপনাদেরই আমাদের রূপনগর সহ যত হাইওয়ান জানোয়ার আছে, এগুলো পেশাবের সময় হলে কি বৈশা জানা দাঁড়ায় শুরু। কথা কয় না? তাহলে এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো? হেও দাঁড়ায় পেশাব করে, জানোয়ারও পেশাব করে। জানোয়ারও ঘাস খায়, খের খায়, আবার এদিকে পেশাব পায়খানা করে, হেও বাথরুমে গিয়া টানে। কি এরকমের লুপ্তবোধ নাই? আল্লাহ হেদায়েত নসিব করেন। এই জন্য আলেম বানান, লাভ হবে। আল্লাহর মাহফিলের মধ্যে আপনার মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পড়াই দিবেন। সুবহানাল্লাহ। কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম। ইনশাআল্লাহ অনেক বড় বড় উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন। আমার টপিক, আমার এই বক্তব্যের সারাংশ একটাই, আমাদের জন্য এটা অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই রূপনগর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা, কাসিমুল উলুম মাদ্রাসা, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এখানে যোগ্য উস্তাদ, যোগ্য প্রিন্সিপাল, যোগ্য কমিটির দ্বারা পরিচালিত এই মাদ্রাসা। ইনশাআল্লাহ এখান থেকে যারা বের হচ্ছেন, জাতির রাহবর হয়ে, জাতির মাথার মুকুট হয়ে বের হচ্ছেন, এরা আমাদের সাহায্য, আমাদের দান অনুদানে যেহেতু আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে এবং যত দ্বীনি প্রতিষ্ঠান আছে এর সাথে সম্পর্ক রাখার, এগুলোকে কলব দিয়ে দিল দিয়ে মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।